السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. قال الله تعالى في كلام المجيد والفرقان
حميد بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال عليه الصلاة والسلام মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য দিনে 2-4টি কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত, তিনি আমাদেরকে সুস্থতার মতো দৌলত দান করেছেন। সুস্থতার মতো দৌলত দান করার পরে আবার আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তিনি আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে দুনিয়ার মাখলুকগুলোকে যে উদ্দেশ্যে আমাদের খেদমতের মধ্যে লাগায় রাখছেন, সেই উদ্দেশ্য হলো রব্বুল আলামিনের গোলামি করা, ইবাদত বন্দেগী করা। রব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে আকাশের খারাপ অবস্থা হওয়া সত্ত্বেও দুনিয়ার সব কিছুকে দূরে ঠেলে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। এটা রব্বুল আলামিনের তরফ থেকে অনেক বড় নিয়ামতের বিষয়। এই জন্য আমরা আমাদের দিল থেকে, অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের জন্য দুনিয়ার সৃষ্টির শুরুলগ্ন থেকে আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন, এই আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলা মানুষের জন্য 12টা মাস নির্ধারণ করে দিয়েছে। বছরের মধ্যে 12টা মাস, এটা যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছে। এই মাস সমূহের মধ্য থেকে 4টা মাস অত্যন্ত দামি মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم
فلا تظلموا فيهن أنفسكم আল্লাহ বলেন যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকে গণনার দিক থেকে মাস হলো 12টা। এর মধ্য থেকে 4টা মাস অত্যন্ত সম্মানিত মাস, অত্যন্ত দামি মাস, যে মাসগুলো আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত। এই 4টা মাস, এই 4টা মাসের একটা মাস আমাদের থেকে অতিবাহিত হয়েছে, সেটা হলো জিলহজ। এই জিলহজ মাসটা আমাদের থেকে অতিবাহিত হয়েছে। জিলহজ মাসটা অত্যন্ত দামি মাস ছিল, ইবাদতের একটি সৃজন ছিল, ইবাদত করার আল্লাহ তাআলা একটা সময় দিয়েছিলেন, সেটা আমাদের থেকে অতিবাহিত হয়েছে। জিলহজ মাসটা আরবিতে মাসগুলো গণনা করা হয়, এই মাসগুলোর সর্বশেষ মাস হলো জিলহজ মাস। জিলহজ মাস অতিবাহিত হওয়া তার মানে হলো নতুন আরেকটা বছর শুরু হওয়া, যেটা শুরু হয়ে গিয়েছে। মুহররম মাস শুরু হয়ে গিয়েছে, নতুন আরেকটা বছর শুরু হয়ে গেছে। জিলহজ মাস শেষ হয়ে গিয়েছে, নতুন চাঁদ উদিত হয়েছে। এই চাঁদ আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে, বলে যাচ্ছে তোমার থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেছে, তুমি এবার হিসাব মিলাও তোমার জীবনের সাথে। তুমি এই মাসটা তোমার জীবন থেকে বছরটা অতিবাহিত হয়ে গেছে, এটাকে তুমি কতটুকু কাজে লাগাইতে পারো। একটা দিন অতিবাহিত হয়, রাত্র আসে, রাত্র শেষ হয়, আবার দিন আসে, এভাবে সপ্তাহ শেষ হয়। সপ্তাহ শেষ হওয়ার পরে মাস শেষ হয়, মাস শেষ হওয়ার পরে বছর শেষ হয়। মানুষের হায়াত যতটুকু আছে, মানুষের হায়াত থেকে একটা বছর অতিবাহিত হওয়া মানে তার দুনিয়ার জিন্দেগি থেকে এক বছর কমে গেল। তাকে আল্লাহ তাআলা যতটুকু হায়াত দিয়েছেন, অতটুকু হায়াতের মধ্য থেকে একটা বছর শেষ হয়ে গেছে। এখন আমার এই জিন্দেগি থেকে এক বছর অতিবাহিত হয়ে গেল, এই এক বছরের জন্য এবার আমি হিসাব মিলাই, এই এক বছরের মধ্যে আমি কতটুকু নেকির কাজ করলাম, কতটুকু বদির কাজ করলাম। আমি যদি নেকির কাজ করতে পারি তাহলে আমার জীবনটা সফল, এক বছর আমার জন্য সফল। আর যদি আমি আখিরাতের জন্য কোনো কাজ না করতে পারি, আল্লাহ যেভাবে বলেছেন ওভাবে আমি জীবন যাপন না করতে পারি, তাহলে আমার জিন্দেগিটা হলো বিপদের জিন্দেগি, যেটার মধ্যে কোনো প্রকার সফলতা নেই। এই জন্য আমি হিসাব মিলাই, আমার থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেল, তার মানে এক বছর আগে আমি আখিরাতের দিকে পদার্পণ করছি, কবরের জগতের দিকে পদার্পণ করছি। আমি কবরের জগতের দিকে পদার্পণ করছি। কবরের সামান আমি কতটুকু জোগাইতে পারলাম, কতটুকু জোগাইতে পারলাম না, আমি একটু হিসাব মিলাই। একটা বছর তো আমার হায়াত থেকে চলে গেল। আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিয়েছিলেন, নামাজগুলো কতটুকু ভাবে আদায় করতে পারলাম। রোজা ফরজ করে দিয়েছেন, রোজাগুলো কতটুকু আদায় করতে পারলাম। আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধানগুলো দিলেন, এই বিধিবিধানগুলো আমি কতটুকু ভাবে পালন করতে পারলাম, একটু আমি হিসাব মিলাই, একটু হিসাব মিলাই। যদি আমি দেখি আমার নেকির পাল্লাটা ভারী, তাহলে আমি সফল। আর যদি দেখি বদির পাল্লা আমি ভারী, আমার ভারী, তাহলে আমি সফল নয়, আমি দুনিয়ার জমিনের মধ্যে ক্ষতিগ্রস্ত, আখিরাতের জমিনের মধ্যে ক্ষতিগ্রস্ত। এই জন্য আমাকে হিসাব মিলাইতে, হিসাব মিলাইয়া যেহেতু নতুন একটা বছর শুরু হয়েছে, এবার আমি প্রতিজ্ঞাবদ্ধ হই,
আল্লাহ তাআলা হায়াতের মধ্যে যদি আবার একটা বছর রাখে, এই বছরটা যদি আমি অতিবাহিত করতে পারি, তাহলে এই বছরটা যেন আমার নেকির মধ্য দিয়ে যেন আমি আমার জীবনের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হই, যাতে করে আগামী একটা বছর আল্লাহ পাক যেভাবে বলেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে পথ দেখাইছেন, ওইভাবে চলার জন্য আমি চেষ্টা করি। আর এর মধ্যে যদি আমার দুনিয়ার মুক্তি চলে যাওয়ার ডাক চলে আসে, তাহলে হতে পারে এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়াটাই আমার জন্য আখিরাতের জিন্দেগিতে সফল হওয়ার মাধ্যম হয়ে যাবে। এই জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ হই, একটা বছর চলে আসছে, এখন থেকে আর নামাজ ছাড়বো না, আল্লাহ পাকের বিধান মোতাবেক চলার জন্য চেষ্টা করব, হারাম গুলো দূরে ঠেলে দেব, হালালটা আমি গ্রহণ করব। প্রতিজ্ঞাবদ্ধ হই, গুনাহের যতগুলা কাজ আছে সমস্ত গুনাহের কাজগুলো পরিহার করার জন্য চেষ্টা করব, নেকির যতগুলা কাজ আছে ততগুলা কাজ আমি করার জন্য চেষ্টা করব। এই জন্যই আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বলে দিয়েছেন, এই যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, রাত্র দিনের পরিবর্তন ঘটান, এভাবেই তো একটা দিন যায়, সপ্তাহ যায়, তারপরে মাস যায়, বছর অতিবাহিত হয়। এটার মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য আল্লাহ তাআলা অনেক বড় নিদর্শন দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, নিশ্চয় আসমান জমিন সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্র এবং দিন পরিবর্তনের মধ্যে, ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, যারা প্রকৃতপক্ষে জ্ঞানী তাদের জন্য অনেক বড় নিদর্শন রেখেছেন। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না বিখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিল লিকাওমিন ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, রাত্র জমিন, রাত্র এবং দিন পরিবর্তনের মধ্যে, বিবর্তনের মধ্যে, আসমান জমিনের মধ্যে আল্লাহ তাআলা যতগুলো সৃষ্টি করেছেন, এই যে আসমান জমিন সৃষ্টি করেছেন, এগুলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য অনেকগুলা নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কি নিদর্শন রাখলেন? যে প্রকৃতপক্ষে জ্ঞানী সে চিন্তা করবে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, আবার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে রাত্র এবং দিনের পরিবর্তন ঘটান, এগুলা নিয়ে সে চিন্তা করবে, দিনের পরিবর্তন ঘটান। আমার হায়াত থেকে একটা দিন অতিবাহিত হচ্ছে, একটা রাত্র আসতেছে, রাত্রটা অতিবাহিত হচ্ছে, আবার দিন আসতেছে, দিন অতিবাহিত হচ্ছে, এভাবে আমার হায়াতটুকু শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে? আসমান জমিনের মাঝে আমাদেরকে তৈরি করলেন, আমাদেরকে যে তৈরি করলেন কি উদ্দেশ্যে তৈরি করলেন? আমাদেরকে তার গোলামি করার জন্য তৈরি করলেন। গোলামি করার জন্য তৈরি করার পর দুনিয়ার মাখলুকগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সেবার জন্য লাগাইয়া দিলেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো এগুলা ব্যবহার করবে, ইবাদত বন্দেগী করবে, আর বান্দা চিন্তা করবে আমার হায়াত থেকে তো চলে গেল একটা দিন, একটা সপ্তাহ চলে গেল, একটা মাস চলে গেল, একটা বছর চলে গেল, আমার হায়াতের জিন্দেগীর মধ্যে আমি ওই রবের জন্য কতটুকু গোলামি করতে পারলাম, ওই রবের কতটুকু আমি গোলামি করতে পারলাম, আর ওই রবের নাফরমানি আমি কতটুকু করতে পারলাম, এটা সে চিন্তা করবে। চিন্তা করে করে তার জীবনটাকে গঠন করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে ইরশাদ ফরমান, عن أبو مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل الناس يغدو فبائع نفسه فمعتقها أو موبقها। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ এমন ভাবে সকাল করে, এমন ভাবে সকালটা শুরু করে, সে তার আত্মাটাকে ক্রয় বিক্রয়ের মাধ্যমে শুরু করে। কেউ কেউ তার আত্মাটাকে আবার মুক্ত করে, আবার কেউ কেউ তার আত্মাটাকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে রাখে। এই হাদিসটা দ্বারা উদ্দেশ্য হলো সকালবেলা মানুষ যখন সকাল শুরু করে, সে তার আত্মাটাকে ক্রয় বিক্রয়ের মাধ্যমে শুরু করলো, সে মুক্ত করলো। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে তাকে সৃষ্টি করেছেন, সকাল থেকে ওই রব্বুল আলামিনের দিন মোতাবেক, ওই রব্বুল আলামিনের বিধান মোতাবেক জীবন যাপন করার জন্য চেষ্টা করে। যখন জীবন যাপন করার জন্য চেষ্টা করে, তখন সে তার আত্মাটাকে মুক্ত করে দিল। আর যদি দিন মোতাবেক জীবন যাপন না করে, তাহলে তার আত্মাটাকে ক্ষতিগ্রস্তের মধ্যে নিক্ষেপ করলো, অর্থাৎ জাহান্নামীদের দলভুক্ত সে করে নিল। এই জন্য সকাল থেকে আমার চিন্তা করা দরকার। ফজরের সময় তো মুসল্লি অনেক কম, তার কারণ হলো চিন্তা এতটুকু করে না, রব্বে করিম আমাকে ঘুমানোর মতো একটা দৌলত, একটা নিয়ামত আল্লাহ আমাকে দান করেছে। ঘুমানোটা তো অর্ধ মৃত্যুর সমান, ঘুমালে তো মানুষের কোনো খবর থাকে না। আল্লাহ তাআলা আমাকে আবার জাগ্রত করেছেন। আল্লাহ যদি চাইতেন এই ঘুমানোর মাধ্যমে আমার শেষ ঘুম করে দিন, এমনও তো হতে পারতো যে আমি আর জাগ্রত হতে পারতাম না, আমি কবরে যাত্রী হয়ে গেলাম। এই চিন্তাটা যদি করতে যে রব আমাকে জাগাইয়া দিলেন, ওই রবের নামে আমি সকালটা শুরু করি, ওই রবের সন্তুষ্টির উদ্দেশ্যে মুয়াজ্জিন যেহেতু ফজরের আযান দিয়ে দিয়েছে, মসজিদ থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দিয়েছে, ঘুম হইতে নামাজ ভালো। আমার উচিত ছিল ঘুমকে দূরে ঠেলে দিয়ে অতি দ্রুত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদে চলে আসা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়া, নামাজের পরে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সকালটা শুরু করা। তারপরে বাকি সময় যতটুকু আছে সারা দিনের মধ্যে, বাকি সময়টুকু আল্লাহ পাকের দিন মোতাবেক অতিবাহিত করা। এটা ছিল আমার উচিত। এখন তো দেখা যায় রাত্রে বেলায় ঘুমায় না, 1টা 2টা 3টা পর্যন্ত জাগ্রত থাকে, সকাল 10টা 11টার পরে ঘুম থেকে তারপরে উঠে। তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আমার আত্মাটাকে বিক্রি করে দিলাম, এটাকে তো আমি আর মুক্ত করতে পারব না। এই জন্য ভাইরা আমার, যে আল্লাহ এত বড় নিয়ামত দিলেন, ওই আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে তৈরি করলেন, ওই উদ্দেশ্য মোতাবেক জীবন যাপন করা, এটা থেকে শিক্ষা গ্রহণ করে ইবাদত বন্দেগী করা, এটা হলো জ্ঞানীদের কাজ। আর যারা নির্বোধ, তারা আল্লাহ পাকের বিধান মোতাবেক জীবন যাপন করবে না। দিন রাত্রে পরিবর্তন হচ্ছে, বছর যাচ্ছে, আরেকটা বছর আসছে, এটা থেকে তারা কোনো প্রকার ফায়দা অর্জন করবে না, চিন্তাও করবে না।
নিজের খাম খেয়ালি মোতাবেক জীবন যাপন করবে, মন যা চাই তাই করবে। এই জন্য আমাদেরকে দিন মোতাবেক চলতে হবে। দিন মোতাবেক চলে আমাদেরকে জীবন যাপন করতে হবে। যদি জীবন যাপন করতে পারি, দুনিয়ার জমিনের মধ্যে আমি সফল, আখিরাতের জমিনের মধ্যেও আমি সফল। মুহররম মাস, এটা বছরের প্রথম মাস, অত্যন্ত দামি মাস, ফজিলতপূর্ণ মাস। যেহেতু বছরের প্রথম মাসে এই মাসটার মধ্যেও আমরা ইবাদতের মধ্য দিয়ে কাটানো শুরু করি, তারপরে বাকি যে মাসগুলো আছে এগুলাকেও আমরা ইবাদতের মধ্য দিয়ে কাটানোর জন্য চেষ্টা করি। মুহররম মাস এত দামি মাস, এত দামি মাস। এই মাসটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আল্লাহর মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। রমজান মাসের পরে সবচেয়ে দামি রোজা হলো আল্লাহর মাসের রোজা, সেটা হলো মুহররম মাস। শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস যেটা মুহররম, এই মাসের রোজাটা হলো সবচেয়ে দামি রোজা রমজান মাসে। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব এই মাসটাকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। এই জন্য যেহেতু আল্লাহর মাস, এই মাসের মধ্যে কি আমল করব, এই আমলগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখা উচিত। এক নম্বর আমল আমরা এই হাদিস থেকে পেয়ে গেলাম, সেটা হলো এই মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রাখার ইহতিমাম করার চেষ্টা করা। যারা পারে, যাদের সম্ভব, তারা এই মাসের মধ্যে রোজা রাখার জন্য চেষ্টা করবে। যেহেতু আল্লাহর হাবিব বলেছেন এই মাসটা হলো আল্লাহর মাস, উত্তম রোজা মাহে রমজানের পরে এই মাসটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুস সিয়ামি বা'দা রমাদান, উত্তম রোজা হলো রমজান মাসের পরে। শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই জন্য আমরা চেষ্টা করব এই মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রাখার জন্য চেষ্টা করব। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, সুযোগ অনুযায়ী আমরা রোজাগুলোর ইহতিমাম করার জন্য চেষ্টা করব। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল, আল্লাহর হাবিব এই হাদিসের শেষাংশের মধ্যে বলতেছেন ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো সালাতুল লাইল, রাতের নামাজ। রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের আমল। এই তাহাজ্জুদের আমলটা হলো ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম আমল। রাতের নামাজ পড়বো কোন সময়? 3টা পর্যন্ত যদি জাগ্রত থাকি, তারপরে ঘুম আসে, রাতের নামাজের তো আর সুযোগ থাকবে। অথচ আমাদের উচিত ছিল, সারাদিন কর্মব্যস্ততার মধ্যে ছিলাম, আল্লাহর দ্বীন মোতাবেক আমার জীবনটা আমি পরিচালনা করেছিলাম, রাত্রিবেলা একটু দ্রুত এশার নামাজটা আদায় করে একটু দ্রুত ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ে ভোর রাত্রের মধ্যে একটু আগে আগে উঠে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 4-6 রাকাত নামাজ পড়ে রব্বুল আলামিনের দরবারে সিজদা দিয়ে চোখের পানিগুলো ফলাইয়া দেওয়া, চোখের পানি ফলাইয়া নিজের গুনাহের জন্য রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করা, এটা ছিল আমাদের উচিত। এখন এটা বাদ দিয়া রাত্রি বেলায় জাগ্রত থাইকা ফজরের নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন, ওটাও বাতিল করে দিলাম। ওটা বাতিল করার পরে তাহাজ্জুদের আমলের তো আমার খবরই নেই। এই জন্য ভাইরা আমার, নতুন বছর শুরু হয়েছে, এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, কমসে কম আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন, এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। চেষ্টা করব রাত্রে আমল করার জন্য, তাহাজ্জুদের আমল করার জন্য।
আল্লাহ পাকের দ্বীন মোতাবেক জীবন যাপন করার জন্য চেষ্টা করব। যদি চেষ্টা করতে পারি আমার দুনিয়ার জিন্দেগিটা সফল, আখিরাতের জিন্দেগিটাও আমার সফল। এই মাসের দ্বিতীয় আমল, মুহররম মাসের যে আমলগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, দ্বিতীয় আমল হলো এই মাসে বেশি বেশি করে তওবা ইস্তিগফারে ইহতিমাম করা। তার কারণ হাদিসের মধ্যে আসছে এই মাসের মধ্যে আল্লাহ তাআলা অনেক জাতির তওবা আল্লাহ কবুল করেছেন। বিশেষ করে এই মাসের সবচেয়ে দামি যে দিনটা, এই মাসের একটা দিন অত্যন্ত ফজিলতপূর্ণ, যেটা হলো 10 তারিখ, মুহররমের 10 তারিখ। এই দিনটা রোজা, এই দিনটার তওবা ইস্তিগফার আমাদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। এই দিনের মধ্যে আল্লাহ তাআলা অনেক জাতির তওবা আল্লাহ কবুল করেছেন। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি রমজান মাসের পরে অন্য কোন মাসের মধ্যে রোজা রাখার জন্য চেষ্টা করি চাই, তাহলে আমি কোন মাসের মধ্যে রোজা রাখার জন্য চেষ্টা করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুম মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি রমজান মাসের পরে অন্য মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখার জন্য চেষ্টা করতে চাও, রোজা রাখতে চাও, তাহলে মুহররম মাসের মধ্যে রোজা রাখো। তার কারণ এই মাসটা হলো আল্লাহর মাস, এই মাসটা আল্লাহর মাস। এই জন্য তুমি অন্য মাসে রোজা বেশি রাখার জন্য চেষ্টা করবা রমজানের পরে, তাহলে মুহররমের মধ্যে তোমরা রোজা রাখার জন্য চেষ্টা করো। আল্লাহর হাবিব বলেন, ফীহি ইয়াউমুন তাবা ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। এই মুহররম মাসের মধ্যে একটা দিন আছে, যেই দিনটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জাতির তওবা ইস্তিগফার কবুল করেছেন। মুহাদ্দিসিনে কিরামগণ বলেন, এই জায়গার মধ্যে যে দিনটার কথা বলা হয়েছে ওই দিনটা হলো মুহররমের 10 তারিখ, যেটাকে আমরা আশুরা বলছি। এই জন্য এই মাসটার মধ্যে তওবা ইস্তিগফার করব, তার সঙ্গে সঙ্গে বেশি গুরুত্ব দিব 10 তারিখের দিনটাকে। এই দিনটার মধ্যে বেশি বেশি করে ইস্তিগফারের মধ্য দিয়ে সময় কাটাই, ইবাদতের মধ্য দিয়ে সময় কাটাই। ইবাদতের মধ্য দিয়ে যদি সময় কাটাতে পারি, এটা আমার জন্য, আমার আখিরাতের জন্য অত্যন্ত ভালো হবে। আমার গুনাহ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে একটা উসিলা হয়ে যাবে। এই জন্য এই দিনটার মধ্যে তওবা ইস্তিগফার করার জন্য বেশি বেশি করে চেষ্টা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, এই দিনটা এমন একটা দিন, যেই দিনটা, এই দিনটার মধ্যে শুধু আমাদের জামানার মধ্যে নয়, পূর্ববর্তী জামানাগুলোর মধ্যে এই দিনটাকে অত্যন্ত গুরুত্বের সহিত তারা আদায় করতেন, পালন করতেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস, তিনি বলেন, কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইফরাদা রমাদান। আম্মা আয়েশা বলেন যে আমরা রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজাটা আমরা আদায় করতাম। ওইটা আমরা এমন ভাবে আদায় করতাম যে এটা যেন আমাদের কাছে ফরজের মতো ছিল। রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এটা ইচ্ছা করলে রাখতে পারো,
আর ইচ্ছা করলে তোমরা এটা ছাড়তে পারো। তাহলে বোঝা গেল মুহররমের 10 তারিখের গুরুত্ব কত বেশি। এই হাদিসের মধ্যে আসছে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। আম্মা জান বলেন, এই দিনটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ, এই দিনের মধ্যে বাইতুল্লাহর গিলাফগুলো পরিবর্তন করা হতো। এই হাদিসের মধ্যে আসছে মুহররমের 10 তারিখের মধ্যে রোজা রাখতাম। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে তার সাথে সাথে বাইতুল্লাহর যে গিলাফগুলো পরিবর্তন করা হতো, এই দিনটার মধ্যে পরিবর্তন করা। তাহলে এই দিনটার গুরুত্ব কত বেশি। এই জন্য এই দিনটাকে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কাজে লাগানোর জন্য চেষ্টা করব। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মদিনার মধ্যে আগমন করলেন, মদিনার মধ্যে আগমন করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন মদিনার ইহুদি যারা আছে তারা এই দিনের মধ্যে রোজা রাখতেছে। আল্লাহর হাবিব আনসার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, এই দিনটা কোন দিন যেই দিনের মধ্যে মদিনার ইহুদিরা রোজা রাখে? উত্তরে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনটা ওই দিন যেই দিনটা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন, ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন। এই দিনটা হলো ওই দিন। আর ফিরাউন নীল নদের মধ্যে ডুবে ধ্বংস হয়ে গিয়েছে। এই দিনটা হলো ওই দিন। এই দিনের শুকরিয়া আদায় করতে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন। এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহর হাবিব বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমি আমার ভাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তোমাদের চেয়ে বেশি হকদার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও সাহাবীরা, তোমরাও এই দিনের মধ্যে রোজা রাখো, আমরাও রোজা রাখি। এই রোজা শুরু হয়ে গেল। অন্য হাদিসের মধ্যে আসছে কিভাবে রোজা রাখবো, এটারও একটা পদ্ধতি বাতলি দেওয়া আছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি শুধু এই দিনটার মধ্যে রোজা রাখি তাহলে তো ইহুদিদের সাথে আমাদের সামঞ্জস্য হয়ে গেল। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই দিনের সঙ্গে 9 তারিখটাকে অ্যাডজাস্ট করে নাও, একত্রিত করে নাও। অর্থাৎ 9 এবং 10 তারিখ রোজা রাখো। ইহুদি খ্রিস্টান যারা আছে, যারা নাকি রোজা রাখে এই দিনের মধ্যে, তাদের মুখালাফাত করো, তাদের মুখালিফ করো। অর্থাৎ তারা যেভাবে রাখে এটার সাথে যাতে না মিলে, এটার সাথে যাতে না মিলে যায়, এই জন্য তোমরা 9 এবং 10 তারিখ রোজা রাখো। তাহলে মুহররমের রোজা কয়টা পাইলাম? 2টা। একটা হলো 9 তারিখ, আরেকটা হলো 10 তারিখ। এটাও যদি না পারি 10 এবং 11 তারিখের রোজাটুকু রাখার জন্য চেষ্টা করব। মুহররমের 10 তারিখ এবং 11 তারিখ এই 2টা রোজা, 9 অথবা 10 অথবা 10 অথবা 11, এই 2টা রোজা রাখার জন্য চেষ্টা করব। এই 2টার বাইরে যদি আমরা কেউ রোজা রাখতে চাই, যে আমার রোজা রাখার অভ্যাস আছে, এই মাসটার মধ্যে আরো বেশি বেশি করে রোজা রাখার জন্য চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। তাহলে মুহররম মাসের আমল, 1 নম্বর রোজা রাখা, 2 নম্বর বেশি বেশি করে তওবা ইস্তিগফারের মধ্য দিয়া সময় কাটানোর জন্য চেষ্টা করুন। এই 2টা আমল বেশি বেশি করার জন্য চেষ্টা করব। এমন কোন আমল না করব যেটা দ্বারা বেদাত সংগঠিত হয়ে যাবে। ইসলামের মধ্যে কিছু কুরুসুম মানুষ যেটা এলাকার মধ্যে দেখা যায়, এই কুরুসুম যেন কোনো কিছু আমাদের এই দ্বীনের মধ্যে যেন না ঢুকে, এটার প্রতি আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন।